নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে খুব ভালো আছি। আজকে আমি টমেটোর দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু কেউ স্কিপ না করে পুরোটা দেখো। ভীষণ টেস্টি রেসিপি, অনেক বছর ভালো থাকবে এই পদ্ধতিতে টমেটোর রেসিপিটা বানালে। বলতে পারো টমেটোর আচার। চলো তাহলে এবার রেসিপিটা শুরু করি। দেখো, আমি এখানে ফ্রেশ টমেটো নিয়ে নিয়েছি 2 কিলো। আর টমেটোগুলো বেশ সুন্দর। এবার এই টমেটোগুলোকে গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নেব। আমি কিন্তু টমেটোগুলো গোটা ভালো করে ধুয়ে নিয়েই ফিরে আসছি। দেখো, সুন্দরভাবে টমেটোগুলো 3বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখন টমেটোগুলোকে বড় বড় করে কেটে নেব। আমি এখানে যেহেতু টমেটো নরম জিনিস তাই ছুরি দিয়ে চটপট কেটে নিচ্ছি। তোমরা চাইলে বঁটি দিয়ে বা যার যেমন সুবিধে সেইভাবে টমেটোগুলো কেটে নিও। আর আমি এখানে 2 কিলো টমেটোর ওপর বানাচ্ছি। তোমরা কিন্তু টমেটো কম বেশি নিতে পারো। তবে টমেটোর এই আচার রেসিপিটা এতটাই টেস্টি হয়, যতই বানাও না কেন কম পড়ে যাবে। আর মনে হবে অনেক দিন রাখতে পারবে, কিন্তু বাড়ির সবাই খেয়ে ফেলবে, বেশি দিন রাখতেই পারবে না। এত টেস্টি হয় এই পদ্ধতিতে টমেটোর আচারটা বানালে। দেখো, চটপট করে টমেটোগুলো যেহেতু বড় বড়, তাই আমিও কিন্তু একটা টমেটোকে মোট 8 ভাগে ভাগ করে নিচ্ছি। এইভাবে পুরো টমেটোটা আমি কেটে নিলাম। সব টমেটোটা একই রকমভাবে সবের প্রথম কেটে নেওয়ার পর এবার এই টমেটোগুলোকে আমি পেস্ট করে নেব। তার জন্যে মিক্সার জার নিচ্ছি। আর যেহেতু টমেটোটা অনেক আছে, তাই কিন্তু এটা আমাকে 2-3 বার ধরে পেস্ট করতে হবে। দেখো, পেস্ট করে নিয়ে ফিরে চলে এলাম। এবার এই পেস্টটাকে আমি ঢেলে দিচ্ছি। আর এই টমেটো পেস্টে কিন্তু একটুও জল দিতে হবে না, এমনিই যা পাতলা হবে তাতেই কিন্তু অনেকটা সময় যাবে এই টমেটোটাকে শুকনো করতে। একই রকমভাবে সব টমেটোটা পেস্ট করে নেব। দেখো, সব টমেটোটা পেস্ট করে নিয়েছি। ওইদিকে বাটিটা প্রায় ভরে গেছে, তাই এই মিক্সার জারেরটা আর বাটিতে ঢাললাম না, এটা এই রকমই রেখে দিলাম। এবার আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি অল্প তেল। আমি এখানে সরিষার তেল দিলাম। খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এতে 1 চামচ গোটা জিরে। 2 মিনিট জিরেটাকে ভেজে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আবারও হলুদটাকে গরম তেলে একটু নাড়িয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি মিক্সার জারের পুরো টমেটো পেস্টটা। তারপর বাটিতে যেটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার ভালো করে খুন্তি দিয়ে কিছুক্ষণ এই টমেটো পেস্টটাকে নাড়াতে থাকবো, যতক্ষণ না ভালো করে এই তেল, হলুদ আর জিরে ভাজাটা পুরো টমেটো পেস্টের সাথে ভালো করে না মিশে যাচ্ছে। এইভাবে প্রায় মিনিট 5 আমি কিন্তু খুন্তি দিয়ে নাড়ালাম। তাও দেখো এখনও ফুটতে শুরু করলো না। সেই জন্যে এভাবে সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর এটা ঢেকে দিচ্ছি, যাতে এটা তাড়াতাড়ি ফুটে ওঠে। মিনিট 3-4 বাদে কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। সবে মাত্র ফুটতে শুরু করেছে। খুন্তি দিয়ে ভালো করে একটু টমেটো পেস্টটাকে নাড়ালাম। তলা থেকে একদম পুরোটা নাড়ানোর পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আবারও খুন্তি দিয়ে এটাকে নাড়াতে থাকবো। এটা তো এখনও ঠিক মতো ফুটে ওঠেনি, সেই জন্যে আবারও ঢেকে দিচ্ছি। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি এর থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো কতটা সুন্দরভাবে পুরোটা ফুটে গেছে। খুন্তি দিয়ে এটাকে এভাবেই শুধু নাড়াতে থাকতে হবে এখন। আর গ্যাসটা কিন্তু বাড়ানোই থাকবে। প্রায় মিনিট 5 এভাবেই আমি টমেটো পেস্টটাকে ফোটালাম। দেখো আগের থেকে কতটা শুকনো হয়ে গেছে। গ্যাস কিন্তু বাড়ানোই আছে। দিয়ে দিচ্ছি এতে চিনি। আমি এখানে 200 গ্রাম চিনি দিলাম, কারণ রেসিপিটা আমি খুব বেশি মিষ্টি করব না।
চিনিটা দেওয়ার ফলে আবারও একটু জল জল ভাবটা বাড়লো, তবে গ্যাসটা বাড়িয়ে রেখে আরও মিনিট 5 এটাকে ফুটিয়ে নিলাম। দেখো এখন কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। এটা যত ঠান্ডা হবে তত আরও বেশি এটা শুকনো হয়ে যাবে। এইভাবে যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন এর গ্যাসটা আমি অফ করে দেবো। গ্যাসটা অফ করে দিয়ে পাশের গ্যাসে আমি আরও একটা তাওয়া বসালাম। দিয়ে দিচ্ছি 4 পিস শুকনো লঙ্কা। এবার লঙ্কাটাকে একটু খুন্তি দিয়ে সবের প্রথম চেপে চেপে ভালো করে ভেজে নেব। লঙ্কা থেকে যখন সুন্দর ভাজা একটা গন্ধ বেরোবে তখন এতে দিয়ে দেবো আমি গোটা ধনে গুঁড়ো 1 চামচ। এবার ধনে গুঁড়োটাকেও লঙ্কার সাথে নাড়াতে থাকবো। এরপর গ্যাসটা অফ করে দিলাম, কারণ তাওয়াটা ভীষণ গরম। দিয়ে দিচ্ছি গোটা জিরে 4 চামচের মাপে 1.5 চামচ। এই তাওয়াটা যে গরম আছে এতেই কিন্তু এবার 2 মিনিট এগুলোকে ভেজে নেব। জিরেটা এই তাওয়াটা যে গরম তাতেই কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এটাকে আরও একটু তাড়াতাড়ি যাতে ঠান্ডা হয় সেই জন্যে আমি সবের প্রথম মিক্সার জার নিচ্ছি, লঙ্কা 4টে দিয়ে দিলাম। এবার পুরো ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আগে কিন্তু কোনো লঙ্কা দিইনি, সেই জন্য 4টে লঙ্কা দিচ্ছি। এবার এটা গুঁড়ো করে নেব। দেখো গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। ভীষণ সুন্দর একটা সেন্ট এর থেকে বের হচ্ছে। যেহেতু 2 কিলো টমেটো সেই জন্যে এতটা মশলা দিলাম, তবে তোমরা টমেটোর পরিমাণ অনুযায়ী মশলাটা বানিও। দেখো এদিকে কিন্তু সুন্দরভাবে বসে গেছে। দিয়ে দিচ্ছি এতে 4 চামচের মাপে 3 চামচের মতো তেল, তারপর ভাজা পুরো মশলা গুঁড়ো করাটা। এবার ভালো করে তেল আর এই মশলাটা টমেটো আচারের সাথে মিশিয়ে নেব। এই পদ্ধতিতে টমেটো আচার বানিয়ে রাখলে এটা অনেক দিন ভালো থাকবে। তবে এটা এত টেস্টি হয়, বাড়িতে বানিয়ে রাখাই খুব বিপদ, কারণ সবাই কিন্তু এটা পুরোই খেয়ে ফেলবে, রাখতেই পারবে না। আর বানাতে গেলে একটু বেশি করেই বানাবে। এখন এটা বেশ গরম। এবার আমি এটাকে একটা অন্য জায়গার মধ্যে তুলে নিচ্ছি যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়। এরকম স্টিলের প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এটা এখন যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ বয়ামের মধ্যে ভরবো না। যখন পুরো ঠান্ডা হয়ে যাবে তখন বয়ামের মধ্যে ভরে নেব। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, আর সেন্টও হচ্ছে ভীষণ সুন্দর। বন্ধুরা, এইভাবে দুর্দান্ত স্বাদের টমেটোর আচার আমি তোমাদেরকে তৈরি করে দেখালাম। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে কিন্তু আরও রেসিপি শেয়ার করার উৎসাহ বাড়িয়ে দেওয়ার জন্যে একটা লাইক দিয়ে দিও। আর তোমরাও এটা শেয়ার করে দিও যাতে এইভাবে দুর্দান্ত আচারের রেসিপিটা সবাই বানিয়ে নিতে পারে। আবারও এরকম মজার রেসিপি নিয়ে অন্যদিন চলে আসবো। আজকের মতো রেসিপি শেষ। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।